যে আমাদের দেশের সরকার প্রধান যিনি আছেন, উপদেষ্টা প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব, আমরা প্রথমেই মনে করছিলাম যে ওনার মতো ব্যক্তি আমাদের দেশের সর্বোচ্চ ক্ষমতায় বসলে হয়তো দেশের অনেকটাই উন্নতি হবে, দেশটা অনেক ভালোর দিকে যাবে, দেশের মানুষ শান্তি পাবে, আরামে দিন যাপন করবে। কিন্তু আমরা দেখতেছি, আমরা যেরকমটা ধারণা করছিলাম বা যেরকমটা ভাবছিলাম, আসলে সেরকম কিছুই আমরা দেখতে পারতেছি না বা সেরকম কিছুই হচ্ছে না। আগের চাইতে এখন দেখা যাচ্ছে দিন দিন অপকর্ম এবং কিছু কিছু মানুষের দুঃসাহসিকতা কিন্তু দিন দিন বেড়েই যাচ্ছে। দেশের মধ্যে এখন লুটপাট হচ্ছে, দেশের মধ্যে এখন চাঁদাবাজি হচ্ছে, দেশের মধ্যে দেশের জনগণ এখন সেনাবাহিনীর উপর আক্রমণ করতেছে, প্রশাসনকে ঠেক দিতেছে, ইত্যাদি ইত্যাদি। মানে এখন আমরা এগুলা দেখতে পাচ্ছি, কিন্তু আমরা এটা আদৌ এরকমটা আশা করছিলাম না। এদেশের ছাত্র জনতারা হাজার হাজার প্রাণের বিনিময়ে স্বৈর শাসককে বিদায় করেছে। কেন করেছে? কিসের কারণে করেছে? এই দেশটাকে শান্ত রাখার জন্য, দেশের জনগণকে ভালো রাখার জন্য। কিন্তু এই এত বড় সংগ্রামের পরেও যদি এখন বর্তমান যারা সরকার পদে আছে, উপদেষ্টা মণ্ডলীরা যারা আছেন, তারা যদি এখন দেশের যদি এই অরাজকতা বা যারা দেশের মধ্যে অশৃঙ্খল সৃষ্টি করার চেষ্টা করতেছে বা করছে, তাদেরকে যদি এখন থেকে যদি তারা যদি ব্যবস্থা না গ্রহণ করে বা ব্যবস্থা না নেয়, তাহলে পরবর্তীতে দেশের অবস্থা আরও খারাপ হতে পারে। খাগড়াছড়িতে 144 ধারা চলতেছে। চিন্তা করছেন, এই খাগড়াছড়ির পাহাড়ি যে জনগোষ্ঠী যারা আছে, উপজাতি, তারা এত সাহস, এত দুঃসাহসিকতা কোথায় পেল? কিভাবে তারা আমাদের দেশের প্রশাসনের বাহিনীকে তারা ধাওয়া করে, বিভিন্ন অস্ত্র দিয়ে পাল্টা আক্রমণ করে, এমনকি কয়েকজন সেনাবাহিনীকে পর্যন্ত ধরে নিয়ে গেছে, সেনাবাহিনীর গায়ে হাত তুলেছে, তাদেরকে আক্রমণ করেছে। এই ধরনের সাহসগুলো তারা পেল কোথায়? এটাই তো প্রশ্ন। এত দুঃসাহসিকতা তারা কোথায় পেল? কার মধ্যে তারা এগুলো করতেছে? প্রশাসনকেও তারা মানতেছে না। আমি মনে করি প্রশাসনের জন্য আরও কঠোর হওয়া দরকার এবং আরও কঠোর ব্যবস্থা নেওয়া দরকার। আরেকটি কথা বন্ধুরা, এই যে দেখুন, আমার দেশের ইলিশ মাছ, পদ্মা নদীর ইলিশ মাছ দেশের জনগণ খাইতে পারে না। ওই মাছগুলো ইন্ডিয়াতে চলে যায়, আর আমার দেশের মানুষ একটি মাছ কিনে খায় হাজার হাজার টাকা দিয়ে। কেন? আমার দেশের ইলিশ আমরা খাবো সস্তায় কিনে, অন্য দেশের মানুষ কেন খাবে? এটার হকদার আমরা। সবগুলো মাছ বিদেশে পাঠিয়ে দেয়, আর দেশের মানুষ খাইতে পারে না সেই মাছ। আর ওই যে মৎস্যমন্ত্রী নাকি একজন মহিলা, তিনি বলে যে এটা আমার কিছু করার নেই, এটা আমাদের কিছু করার নেই, আমরা কিছু করতে পারলাম না, এটা বলেও কোনো লাভ নেই, এইরকম কথা বলে এসে সংবাদ সম্মেলনে এইরকম কথা বলে। এটা হাস্যকর বিষয়। অনেক এই যে উপদেষ্টা মণ্ডলীদের কাছ থেকে আমরা শুনেছি, তিনারা শুধু নিন্দা প্রকাশ করেছেন, শুধু নিন্দা জানান। কেন আপনার নিন্দা জানাবেন কেন? আপনাকে তো ওই চেয়ারে বসানো হয়েছে এটার ব্যবস্থা নেওয়ার জন্য। আপনি প্রতিবাদ জানিয়ে বসে থাকবেন, তাহলে আপনি দায়িত্বের মধ্যে কেন আছেন? এটা তো আপনার বিষয় না। আপনার বিষয় এই নেওয়া, ব্যবস্থা গ্রহণ করা। তো এইগুলা বিষয়গুলো আমরা কখনো আশা করি নাই, কিন্তু বিগত 1 বছর পরে এসে দেখতেছি এখন এই বিষয়গুলো ঘটতেছে। অর্থাৎ যিনি উপদেষ্টা প্রধান আছেন, তিনিও কোনো পদক্ষেপ নিচ্ছেন না, কঠোর হচ্ছেন না, এবং ওনার যে অধীনে যারা আছেন, উপদেষ্টা মণ্ডলী যারা আছেন, তারাও কোনো পদের মধ্যে থেকেও কোনো ব্যবস্থা নিতে পারতেছেন না। এটা বড় দুঃখজনক, এটা হতাশাজনক। আমি তীব্র নিন্দা জানাচ্ছি।